ওই হিন্দুস্তানের রাজা যার নাম হলো খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দরবারের মধ্যে একজন ফকির চলে আসে গো বাবা। আসার পরে খাজা মাইনুদ্দিনকে বলতেছে, ও খাজা মাইনুদ্দিন, আমি তো ফকির এসেছি, আমাকে কিছু সাহায্য করো, আমাকে কিছু সাহায্য করো। এবার যেন আপনার রাজা, আমার রাজা যিনি হলেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যেন বাবা, ও মায়েরা গো, আমার আপনার খাজা ওযু করে 2 রাকাত নামাজ পড়ে বাবা। 2 রাকাত নামাজ পড়ার পরে এক মুঠ মাটি নিয়ে ওই জায়গার মধ্যে 3 বার সূরা ইখলাস পড়ে যেন ফুঁক মেরে দিলেন গো বাবা। ওই মাটি থেকে আমার আল্লাহ যেন ওই মাটিকে স্বর্ণ বানিয়ে দিয়েছে। স্বর্ণ বানাবার পরে ওই মাটি থেকে ওই কিছু স্বর্ণ থেকে কিছু স্বর্ণ যেন ওই ফকির বাবাকে দিয়ে দিলেন। ও বিশ্বের মুসলমানেরা, যখন ফকির বাবাকে দিয়ে দিলেন গো বাবা, এবারে ফকির বাবা ওই কিছু স্বর্ণ নিয়ে চলে গেলেন। আর রাস্তার মধ্যে যেতে যেতে ভাবছেন যে আমি তো খাজা মাইনুদ্দিনের কাছে গিয়েছিলাম, ওখান থেকে আমি যেন পেয়ে গেলাম ফর্মুলা, কি মেডিসিন দিলে মাটি থেকে স্বর্ণ হয়, কি কাজ করলে আমি মাটি থেকে স্বর্ণ বানাতে পারবো। এই বলে সে ফকির বাবাটা যেন বাড়ির মধ্যে চলে আসে। আস্তে আস্তে এবার যখন বাড়ির মধ্যে পৌঁছে গেল বাবা, বাড়ির মধ্যে পৌঁছে যাবার পরে এবার তার সন্তানকে নিয়ে গরু গাড়ি ভাড়া করে নিয়ে চলে গেল নদীর ধারে। নদী থেকে মাটি নিয়ে চলে আসে। এইদিকে গ্রামের মানুষরা বলে, বাবা এই ফকির মনে হয় পাগল হয়ে গেছে, এই ফকির মনে হয় এই মাটি দিয়ে তিনি নিজের বাড়ি বানাবে। এই যখন এই কথা বলে ফকির বাবা বলে, না না, ও দুনিয়ার মানুষ, ও দিল্লি শহরের মানুষেরা, তোমরা যেন শুনে রাখো, আমি এই মাটি দিয়ে বাড়ি বানাবো না। আমি তো এই মাটি দিয়ে পুরা দিল্লি শহরটাকে যেন স্বর্ণই স্বর্ণ করে দেব, স্বর্ণই ভরে দিব বাবা। এই বলে কিন্তু ফকির বাবাটা যেন মাটি নিয়ে চলে আসে গো বাবা। ওই বাড়িতে যখন রাখে, রাত হয়ে গেল। রাতের মধ্যে ফকির বাবাটা যেন, ও মায়েরা আপনারা মনোযোগ দিয়ে শোনেন গো মা, ও আমার বাবারা আপনারাও মনোযোগ দিয়ে শোনেন। ওই ফকির বাবাটা যেন রাতের অন্ধকারের মধ্যে ওযু করে নামাজ পড়ল। নামাজ পড়ার পরে হাতের মধ্যে মাটি নেয় আর 3 বার যেন সূরা ইখলাস পড়তে থাকে। পড়তে পড়তে যখন 3 বার শেষ হয়ে গেল, যখন দেখে হাত খুলে দেখে ওই মাটি থেকে যেন মাটি রয়েছে, মাটি যেন আর স্বর্ণ হয় না বাবা। এইদিকে ওই ফকির বাবাটার ছেলেটাও যেন চেষ্টা করতেছে, উনিও যখন পরীক্ষা করতেছে, মাটির মধ্যে যেন 3 বার করে সূরা ইখলাস পড়ে আর হাত খুলে দেখে মাটিতে মাটি রয়েছে, এই মাটি আর স্বর্ণ হয় না। এবার যেন সকাল হলো বাবা। ও গো মায়েরা, যখন সকাল হলো, সকাল হবার পরে ওই সকাল যেন ফকির বাবাটা যেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। যাবার পরে বলতেছেন, ওগো খাজা, আপনি হলেন হিন্দুস্তানের রাজা, আপনার নাম হলো খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আপনি যে কালকে মাটি থেকে স্বর্ণ বানিয়েছিলেন, এই কথা শুধু বলতে যাবে বাবা। ইতিমধ্যে যখন খাজা গরিব নামাজের কাছে ওই ফকির বাবাটা যখন চলে গেলেন, যখন ফকির বাবাটা যেন খাজা মাইনুদ্দিনের কাছে পৌঁছে গেলেন রে বাবা,
পৌঁছে যাবার পরে এইদিকে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যেন ডাক দিয়া বলে, ওগো ফকির বাবা, আপনি রাতের মধ্যে চেষ্টা করেছিলেন, আপনি রাতের মধ্যে এটা পরীক্ষা করেছিলেন মাটি থেকে কিভাবে স্বর্ণ বানা যায়। আপনিও যেন চেষ্টা করেছিলেন বাবা ওই মাটি থেকে স্বর্ণ বানাতে, কিন্তু আপনি পারেন নাই, আপনি যেন ফেল করেছেন বাবা। তবে শুনে রাখেন, আমি বলতে চাই, খাজা গরিব নওয়াজ যেন বলতেছে, ও ফকির বাবা, আপনার মনের মধ্যে নিয়ত ছিল যেন ওই মাটি থেকে পুরা দিল্লি শহরটাকে স্বর্ণ ভরে দেওয়া, কিন্তু না না না, আমি যখন মাটি থেকে স্বর্ণ বানাই ওই সময় আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, আমি আল্লাহকে বলেছিলাম, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমার কাছে এই ফকির বাবা সাহায্যর জন্য এসেছে, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমি কিন্তু তোমার কাছে হাত তুলেছি মওলা, তুমি চাইলে সবই কিছু করতে পারো, সামান্য এই মাটি থেকে স্বর্ণ বানিয়ে দাও, এই বলে কিন্তু আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম বাবা। তবে শুনেন, আল্লাহর কাছে যখন আমি প্রার্থনা করলাম, ওই প্রার্থনা আল্লাহ তাআলা কবুল করে নেয়। কবুল করার পরে ওই আমি স্বর্ণ থেকে সামান্য কিছু স্বর্ণ আপনাকে দিয়েছি। এই বিশ্বের মুসলমানেরা, তবে আমি বলতে চাই বাবা, হিন্দুস্তানের রাজা যিনি হলেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি ছিলেন বাবা। ও বাবা, তাই আমি বলে যাই, ছোট্ট সন্তান মুরাদ হোসেন যেন আপনাকে বলতে চাই বাবা, তবে শুনেন, আপনি আল্লাহর ওলিদের কাছে হাতে হাত রেখে যেন মুরিদ হইয়া যায়।